নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। গাঁজা ব্যবসায়ীদের নাকি দৌরাত্ম্যটা একটু বেড়েছে এবং লোকসভা তো প্রায় আসন্ন। তবে তারই মধ্যে কিন্তু গাঁজা পাচারকারীদের এবার ধরতে অব্যাহত রয়েছে পুলিশ। এবং তারই মধ্যে লক্ষ্য করা গেছে যে লোকসভা ভোটের মুখে নির্বাচনী নাকায় এবার বাজেয়াপ্ত হয়েছে শুকনো গাঁজা। ঘটনা অবশ্য তেলিয়ামুড়া খোয়াই সড়কের লালটিলা স্থিত নির্বাচনী নাকা পয়েন্টে রবিবার ঠিক দুপুর নাগাদ এই গাঁজা আটকের ঘটনার খবর বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ তিনি জানিয়েছেন যে তেলিয়ামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুজন যাত্রী নিয়ে খোয়াইয়ের দিকে যাওয়ার পথে লালটিলা স্থিত নির্বাচনী নাকায় সন্দেহবশত তল্লাশিকালে বাজেয়াপ্ত হয় 2 প্যাকেটে মোট 6 কেজি শুকনো গাঁজা। তৎসঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা 2 যাত্রী সহ ওই অটো গাড়ির চালককে। পরবর্তীতে অটোতে গাড়িটি সহ আটককৃতদের পুলিশ নিয়ে আসে এবং তেলিয়ামুড়া থানায় এবং এনডিপিএস থানায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা বিষয় সম্পর্কে তাদের কি বক্তব্য রয়েছে শুনবো। আনুমানিক 11:30টায় লালটিলা নাকা পয়েন্টে আমাদের চেকিং চলছিল। তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে TR062370 তেলিয়ামুড়ার দিক থেকে তিসাবাড়ির দিকে যাচ্ছিল। তো ওই অটোতে সার্চ করে 2জন প্যাসেঞ্জার পাওয়া যায়, যাদের পজিশনে আমরা টোটাল 6 কেজি আমরা পাই। ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর একজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ। দুজনেরই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর। তো যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস, ওনাকেও আটক করে আমরা তাদেরকে নিয়ে এসি থানাতে এবং আমাদের এনডিপিএস ধারায় ওনাদের বিরুদ্ধে মামলা হয়। গাঁজাগুলির কালোবাজারি মূল্য কেমন হবে স্যার? 70 থেকে 80 হাজার টাকা। স্যার গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আসছিল? অটো তেলিয়ামুড়ার দিক থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছে। মানে প্রাথমিক তদন্তে কি জানা গেছে যে এগুলি কি রেল পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, রেলে শিলচর যাওয়ার উদ্দেশ্যে এগুলি নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তবে এই ক্ষেত্রে প্রাথমিক তদন্তে জানা গেছে যে আটককৃত ওই 3 জনের মধ্যে 2 জনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায় এবং আটককৃত অটো গাড়ি চালকের বাড়ি কল্যাণপুর থানা এলাকার কমলনগর এলাকায়। পুলিশ জানিয়েছে যে বাজেয়াপ্তকৃত গাঁজার কালোবাজারি মূল্য প্রায় 70 থেকে 80 হাজার টাকা। যদিও নির্বাচনী নাকাগুলিতে অসক্রিয় কর্মীদের খবর বিগত কয়েকদিন পূর্বেই প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসেছে এবার প্রশাসন এবং তারপরই রবিবার এই গাঁজা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।